নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এখন খেলার সময়, মানে কলকাতা ফুটবল লিগের ম্যাচ আপনারা লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখছেন জি24 ঘন্টায়। আর কিছুক্ষণের মধ্যে আজ মুখোমুখি হতে চলেছে মোহনবাগান আর টালিগঞ্জ অগ্রগামী। আর তার জন্য নজর রাখতে হবে আমাদের বিশেষ সেগমেন্ট কিক অফে। ঠিক যেরকম আপনাদের বললাম যে আজকের ম্যাচে কারা মুখোমুখি হচ্ছে, একদিকে মোহনবাগান, অপরদিকে টালিগঞ্জ অগ্রগামী। আর তার জন্য না চিন্তা করবেন না, আমি একা এখানে বকবক করে যাব না। আমাদের যেমন প্রতিদিন ফুটবল বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন, আজও রয়েছেন প্রাক্তন ফুটবলার এবং ফুটবল বিশেষজ্ঞ রয়েছেন। মানস ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মানসদা স্বাগত জি24 ঘন্টায়। এবং দীপেন্দু বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। দীপেন্দুদা স্বাগত জি24 ঘন্টায়। আর আজকে মানে এই শোটা শুরু করার আগে আমি জিজ্ঞাসা করছিলাম মানসদা তো মোহনবাগান নিয়ে, আমি মানসদাকে প্রচুর প্রশ্ন করব, দীপেন্দুদা কি করবে। তো টালিগঞ্জ নিয়ে ডেফিনেটলি দীপেন্দুদার কাছে আমার প্রচুর প্রশ্ন থাকবে, কিন্তু মাঝে মাঝে আমি একটু মোহনবাগানে ঘুরে যাবো আর কি তোমার কাছে। তো আজকের এই যে 9 নম্বর বনাম 12 নম্বরের এই যে খেলা হতে চলেছে, ম্যাচ হতে চলেছে, ধারে ভারে কাকে এগিয়ে রাখছো মানুষটা? দেখো, মোহনবাগান তো এগিয়ে থাকবেই। মোহনবাগান এবারের এই সিএফএল কিন্তু খুব ভালো ফুটবল আমাদের উপহার দিতে পারেনি এখনো পর্যন্ত। আমি আর দীপু একটু আগে আলোচনা করছিলাম, আজকে মোহনবাগান যেভাবে দলটা সাজিয়েছে, আমার মনে হয় আজকে একটা মোহনবাগান ঠিকঠাক দল মাঠে নামিয়েছে। লেট ব্যাকে যখন রবি বাহাদুর রানাকে রেখেছে, তেমনি অভিষেক যে ছেলেটি গত ম্যাচে সূর্যবংশী যে রেড কার্ড হয়েছিল, ওর জায়গায় আজকে আনা হয়েছে সন্দীপ মালিককে। এই ছেলেটি ভালো প্রতিশ্রুতিবান ফুটবলার, একে রেখে আর সৌরভ ভানওয়ালা স্টপার, ওকে আবার ফিরিয়ে আনা হয়েছে সুমিত রাঠির সাথে। দেখো, এই প্লেয়ারগুলো বেশ কিছু খেলোয়াড় যেমন টাইসনকে প্রথম থেকে দলে আনা, এটা একটা ভালো দিক। গত ম্যাচে টাইসনকে ওরা পরে এনেছে, ঠিকমতো ব্যবহার করেনি। এনসন সিংও আছে প্রথম থেকে দলে। তাই বললাম যে এবারের দলটা, আজকের দলটা খুব ভালো। এই দলে বেশ কিছু প্লেয়ার গত বছর খুব ভালো খেলেছিল এবং সেখান থেকে বেশ কিছু খেলোয়াড় আইএসএলে হাবাসের দলে চলেও এসেছিল। এই বছর যেন মনে হচ্ছে ছেলেগুলোর মধ্যে কিছুটা মানে একাগ্রতার অভাব। গত ম্যাচটা আমার কাছে এখনও জল করছে। আমি ছিলাম স্টুডিওতে সেদিন ম্যাচটাতে, 2টো পেনাল্টি মিস হয়েছে, একটা ফারদিন করেছে আর একটা করেছে অভিষেক সূর্যবংশী, দলের ক্যাপ্টেন। এত অসুবিধার মধ্যেও রেড কার্ড দেখতে হয়েছে তাকে, 2টো ফাউল করেছে, যেটা আননেসেসারি ছিল, যেটা দলের পক্ষে খুব ক্ষতি হয়েছিল। আর একটা ব্যাপার, যেটা সুমিত রাঠি একটা ফ্রি কিক করেছিল, আমার কাছে খুব অবাক লেগেছে যে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের কোনো প্রথম সারির ফুটবলার এইভাবে একটা ফ্রি কিক মারছে যখন দল চাপের মুখে রয়েছে। আমাকে খুব অবাক করেছিল। আমি সেটা নিয়েই দীপুর সাথে আলোচনা করছিলাম। আর দীপেন্দু তো এই জায়গা থেকে এই যে মানুষদা যেটা দিয়ে শুরু করলেন যে এবারে একটু গাছাড়া মনোভাব, একটু ঢিলে ঢালা মনোভাব মোহনবাগানের, আর তার মধ্যে রক্ষণের যে হাল, সেটা তো প্রতিটা ম্যাচেই আমাদের নজরে আসছে মোহনবাগানে। তো আজকে টালিগঞ্জ কি রক্ষণের এই যে ফাঁক ফোকর রয়েছে, এই যে ফাঁকটা রয়েছে, সেটাকে সুইট স্পট বানাতে পারবে নিজেদের জন্য? টালিগঞ্জ চেষ্টা করবে, কারণ টালিগঞ্জের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, যেরকম ফিরোজ, অভিনব বাগ, অরিজিৎ সিং। অরিজিৎ সিং আর ফিরোজ এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছে, আর অভিনব বাগ বড় দলে খেলেছে মোহনবাগানে এবং মোহামেডান স্পোর্টিংও খেলেছে। সেহেতু এরা এক্সপিরিয়েন্স আছে এই ম্যাচ খেলার। এবং মোহনবাগান একটা চাপের মধ্যেও আছে, এতগুলো ম্যাচ পরে মোহনবাগান 9 নম্বরে, মানে এটা একটা মানে মোহনবাগান সমর্থক গ্রুপ খেলোয়াড়দের কাছেও একটা কিন্তু চাপের বিষয়। এবং সেই 9 আর 12 খেলা, সেখানে মোহনবাগান টালিগঞ্জের একটা অ্যাডভান্টেজ থাকবে যে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে, যেটা সব ছোট টিমই করে। তবে এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক আছে টালিগঞ্জে, যারা এর আগে বড় টিমে খেলার অভিজ্ঞতা আছে। তুমি কাদের উপর দাও লাগাচ্ছ? না, মোহনবাগানের আজকে যেটা মানসদা বললো যে ওই পুরো লিগে আজকে যে মোহনবাগান টিমটা হয়েছে, শুধু সূর্যবংশী নেই, ও রেড কার্ড, তাই যদি ও থাকতো তো ও টিমে থাকতো, তাহলে একটা সঠিক টিম মোহনবাগান এতদিন পরে নামিয়েছে। যেরকম টাইসন সিংকে আমরা প্রতিদিন দেখি পরে নামে, যে ফ্রি কিকের কথা মানসদা বললো, সেই ফ্রি কিকটা টাইসন সিংয়ের মতো প্লেয়ার মাঠে থাকে, সে ওই ফ্রি কিক না মেরে কি করে ওই স্টপ সুমিত রাঠি মারলো। কেন টাইসন সিং গত বছর মোহামেডানের এগেনস্টে একটা অসাধারণ গোল করেছিল ফ্রি কিকে,
সেহেতু সেই জায়গা থেকে মোহনবাগান এগিয়ে থাকবে। ধরো 9 নম্বরে থাকলেও মোহনবাগান কিন্তু মানে তুমি এগিয়ে রাখছো মোহনবাগানকে, ভারে এগিয়ে রয়েছে মোহনবাগান। আচ্ছা মানসদা, নৈহাটির যে মাঠে আজকে ম্যাচটা হবে, এটা তো একটু বড়, তো একটু এই বড় মাঠ কি মোহনবাগানের কোথাও অ্যাডভান্টেজ হতে পারে? না, মাঠটা ভালো, মাঠ নিয়ে আমি কোনো কিছু বলবো না। এবারে যে কটা মাঠেই খেলা হচ্ছে প্রত্যেকটা মাঠই ভালো, খুব সুন্দর মাঠেই খেলা হচ্ছে। আর বর্ষার সময় একটু বেশি বৃষ্টি হলে মাঠে একটু তো কাদা হবে, সেটা কোনো ব্যাপার না। মাঠ এবার ভালো, বলও ভালো, কিন্তু মোহনবাগানের খেলাটা ভালো নয়, যেটা আমাদের খুব ইমপ্রেস করেনি। দেখো একটা জিনিস হচ্ছে, সুযোগ তৈরি হয়, মোহনবাগান ডিফেন্স 6টা গোল হজম করেছে 6টা ম্যাচে, এটা মোহনবাগানের মতো দলের পক্ষে বড় কথা নয়। দেখো টালিগঞ্জ 18টা গোল ইতিমধ্যেই তাদের বিপক্ষে হয়েছে, তারা 8টা গোল কিন্তু করেছে, একটা ম্যাচেই তারা 5-1 করেছে একটা ম্যাচে। টালিগঞ্জ খুব ভালো দল নয়, ও যে কথাটা বলেছে ঠিকই, এক্সপেরিয়েন্স খেলোয়াড় বেশি, অভিজ্ঞ খেলোয়াড় বেশি, কিন্তু 90 মিনিট ফুটবল খেলার মতো যে স্ট্যামিনা, যে ইয়েটা দরকার এই দলের মধ্যে সেটা নেই। আর টালিগঞ্জ এবং ওয়ারি এই দুটো দল এবছর লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েই একটা প্রশ্নচিহ্ন ছিল। কারণ তুমি জানো যে ওদের ওপর একটা সাসপেনশনের খাড়া ছিল, কোনো রকমের শেষ মুহূর্তে ওরা সুযোগ পেয়েছে এবং কোনো রকমের দল করেছে, এবং ইতিমধ্যেই 3বার কোচ বদল হয়েছে এই টালিগঞ্জ অগ্রগামী দলের। একটা সময় টালিগঞ্জ অগ্রগামী দল খুব ভালো দল ছিল এবং তারা আই লিগেও খুব ভালো ফল করেছিল, একটা সময় ভালো টিম করতো, এবং কলকাতার মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে রীতিমতো তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিত। তবে এবারে টালিগঞ্জ অগ্রগামী খুব ভালো দল নয়, এখনও পর্যন্ত তারা সংঘবদ্ধ হতে পারেনি। আর মোহনবাগান গত ম্যাচটা ভালো খেলেনি বলে তাদের কাছে খুব কথা হয়েছিল। গতকালই সোহেল ভাট সেরা ফুটবলারের সম্মান পেয়েছে। আমি সোহেল ভাট নিয়ে আসছিলাম মানসদা, আজকে তোমার সোহেল ভাটের উপর কতটা ভরসা রয়েছে আজকের ম্যাচের জন্য? কালকে প্রাইজটা আমিই দিয়েছি ওকে আমার হাত ধরে, আমার খুব ভালো লেগেছে। ওর সাথে কথাও হচ্ছিল কালকে, তোমরা এত বাজে খেলছো কেন? তো ও বলেছে না দাদা, আমরা কাল থেকে আপনি দেখবেন আমাদের টিম ভালো খেলবে। দেখো আমরা তো আশা করি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ভালো খেলবে, সব টিমই ভালো খেলবে এবং নতুন নতুন খেলোয়াড়ের সন্ধান পাবো। এবং টিভিতে খেলা দেখানো হচ্ছে, জি24-এ সবাই খেলা দেখছে, ঘরে বসে সবাই খেলা দেখছে, কারণ ওদের খেলাটা মানুষের কাছেই যাতে পৌঁছে যেতে পারে, লোকের কাছে যাতে ওদের নিয়ে আলোচনা হয়। আমি ফারদিনের কথা বলবো, এই ছেলেটি গত ম্যাচে পেনাল্টি মিস করেছিল, কিন্তু ওর মধ্যে একটা চেষ্টা ছিল যেটা আমার ভালো লেগেছে। দেখো যে গোল করে সে গোল মিসও করে, সুতরাং ও যে চেষ্টা করেছে মিস হয়ে গেছে সেটা আমি ধরছি না, কিন্তু ওর মধ্যে একটা চেষ্টা ছিল, যে চেষ্টাটা আমি অন্য খেলোয়াড়দের মধ্যে দেখিনি। আমরা একটা ছোট বিরতিতে যাব, আর বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এই আলোচনাতে। দেখতে থাকুন জি24 ঘন্টা। আপনারা দেখছেন কিক অফ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু গোস্বামী এবং দীপেন্দু বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে, আর তার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য। আর দীপেন্দুদা, আমি যে কথাটা মানসদাকে জিজ্ঞাসা করছিলাম যে মোহনবাগান, মানসদা যেরকম বলছে যে দলটা আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, তো মানসদা তাহলে তোমার কাছে এটা একটু জানবো, তোমাদের সময়ে এরকম বড় বড় দল যখন পিছিয়ে থাকতো হয়তো, কিন্তু তারপরেও একটা লিঙ্ক দিত, তো এই মোহনবাগানের মধ্যে কি সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ আজকের এই দলটার? মানে এই যেভাবে গোছানো হয়েছে দলটা, তুমি বললে যে আজকে দলটাকে গুছিয়ে নিচ্ছে, আস্তে আস্তে ছন্দে ফিরছে মোহনবাগান। আজকের টিমটা যেভাবে রেখেছে সেটা গোছানো টিম, খুব ভালো একটা পরিকল্পনা নিয়েছে কোচ। কিন্তু আমাদের টাইমে তুমি যে কথাটা বলছো, একটা পয়েন্ট লস করলে পরের ম্যাচে না জেতা পর্যন্ত বাড়ি ফেরা যেত না, এই দীপেন্দুদের টাইমেও তাই ছিল। আর 6টা গোল মোহনবাগান খাবে সিজনের প্রথম 6টা ম্যাচে, আমাদের সময় এটা স্বপ্নে ভাবা যেত না। আমি আমাদের ওই কথার মধ্যে আমি আর আসতে চাইছি না, কারণ অনেক খেলার পরিবর্তন ঘটেছে। তবে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টাইসন, ফারদিন, রবি বাহাদুর রানা, এদের কিন্তু ভালো ফুটবলটা খেলতে হবে। ওদের যদি উপরের দিকে যেতে হয়, আইএসএল খেলতে হয়, এই ম্যাচগুলোতে গুরুত্ব দিতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে। মোহনবাগান টিম ভালো, রাজ বাজফোর ছেলেটার মধ্যেও খেলা রয়েছে, সুমিত রাতি এবং সৌরভ ভানওয়ালা দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, ওদের কিন্তু খুব সতর্ক হতে হবে।
আমি দীপেন্দুদার কাছে আসবো। দীপেন্দুদা, এই যে তুমি একটু আগে বললে যে টালিগঞ্জ অগ্রগামী পিছিয়ে থাকলেও এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে এখানে, তো আজকে কি এরা এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে কোথাও মোহনবাগানকে একটা ব্যাক দিতে পারে বলে তোমার মনে হয়, নাকি মোহনবাগানের কাছে আজকে স্মুথ জয় হবে? না, দিতে পারে, মানে চান্সেস আর দেয়। হ্যাঁ, যেহেতু প্রথম হাফটা কিন্তু ওরা একটা ভালো রকম ফাইট মোহনবাগান ক্লাবকে দেবে। তবে মোহনবাগানের একটা যেটা অ্যাডভান্টেজ, যে সোহেল ভাট এই লাস্ট ডুরান্ড কাপের ম্যাচেও গোল করেছে এবং ওর গোলে মোহনবাগান জিতেছে। এটা একটা স্ট্রাইকারের অনেক বেশি কনফিডেন্স, অনেকটা। এবং সেই ম্যাচে টাইসন সিংও খুব ভালো ফুটবল খেলেছে। তো টাইসন আর সোহেলের যদি কম্বিনেশন সঠিক কাজ করে, তাহলে কিন্তু মোহনবাগান তাড়াতাড়ি গোল পেয়ে যেতে পারে। এখানে দীপেন্দুদা, যখন মোহনবাগানের এই গোল পাওয়ার কথা হচ্ছে, মোহনবাগান যেমন গোল করছে, মোহনবাগান গোলটা খাচ্ছেও। আর একটু আগে যেরকম তোমাকে বলছিলাম যে যখন ডিফেন্সের ওদের এরকম অবস্থা রক্ষণের, সেই জায়গাটা রিপেয়ার করার জন্য বা ড্যামেজ কন্ট্রোলের জন্য কি করা উচিত মোহনবাগানের? সুমিত রাঠি আর সৌরভ, মানে অনেকগুলো ম্যাচে ওদের মিস্টেকে অনেকগুলো গোল হয়েছে। লাস্ট পুলিশ ম্যাচেও সুমিত রাঠি অনেকটা অ্যালাউ করেছে ওই স্ট্রাইকারটাকে, এবং ট্যাকেল করেনি, ওইটাতেই গোল হয়েছে। এবং তার আগের ইস্টবেঙ্গল ম্যাচে সৌরভের একটা মিস কিকেই নিয়ে গিয়ে গোল করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেহেতু সেই জায়গায় সৌরভ এবং সুমিত রাঠিকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, এবং সেইটা যদি সঠিক এরা দুজন খেলতে পারে, কিন্তু দুজনই ট্যালেন্টেড। যেরকম সৌরভ গত বছর ডায়মন্ড হারবার এফসির হয়ে খুব ভালো ফুটবল খেলেছে, আর সুমিত রাঠি তো ভালো খেলোয়াড় বলে মোহনবাগানে গত 3 বছর ধরেও আছে। কিন্তু ওদের সেই ধারাবাহিকতা কিন্তু নেই, যেটা মোহনবাগান টিমে যারা খেলে তাদের মিস্টেক অনেক কম করতে হয়। কেন, তাকে যদি অন্য টিমে খেলা আর মোহনবাগানে খেলায় অনেকটা আকাশ পাতাল তফাৎ আছে, সেইটা মনে রাখতে হবে সৌরভ এবং সুমিত রাঠিকে। আমরা আরও একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে দীপেন্দুদা, মানুষদা, একটা ছোট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি। ব্রেকের পর দেখতে থাকুন জি 24 ঘন্টা। দেখছেন কিক অফ, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হতে চলেছে মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামী, আর সেই নিয়ে আমরা আলোচনা করছি। দীপেন্দু বিশ্বাস আর মানস ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, ফুটবল বিশেষজ্ঞ। দীপেন্দুদা, যেটা আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে এই যে রক্ষণ, সেই রক্ষণ কিভাবে আটকাতে হবে। তুমি তো একটা সলিউশন বললে, সেখানে সোহেলকে অনেক বেশি স্ট্রং থাকতে হবে সেখানে, কিন্তু তার পাশে আমি একটা জিনিস বলবো, আজকে তোমরা সোহেল ভাটের উপর কতটা, যদিও মানুষদার বলেছে যে আগের দিনই প্রাইজ তুলে দিয়েছে, তো আজকে মানুষদার বিশাল ভরসা রয়েছে সোহেলের উপর। তুমি কি মনে করছো, মানে এই জায়গাটা কি কোনোভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে টালিগঞ্জের সামনে? সোহেলের যেটা সুবিধা হবে, যে একটা কনফিডেন্স, একটা স্ট্রাইকারের কনফিডেন্সটাই সবচেয়ে বড়। আমি নিজে স্ট্রাইকার খেলেছি, যে গোল করতে থাকলে গোল করতেই মানে হতেই থাকবে। আবার যদি আটকে যায় তাহলে আবার অনেক দিন গোল থেকে বাইরে, মানে গোলে ফিরতে সময় লাগবে। সেই জায়গায় ও যে কথাটা বলেছে খুব দারুণ কথা বলেছে। ও নিজেও 200-250-এর উপর গোল করেছে। এই একটা খুব ইম্পর্টেন্ট কথা, গোল করতে থাকলে না কনফিডেন্স লেভেল বাড়তে থাকে যারা গোল করে। ওর অলরেডি 5টা গোল হয়ে গেল, একটা ডুরান্ডে, 4টে কলকাতার লিগে। মোহনবাগানের 6টা গোলের মধ্যে 4টে ওর, একটা শিবাজির, আর একটা ওই যে ছেলেটা আঘাত পেয়েছে টমসনের, ওর একটা গোল ছিল। তো এই ছেলেটা গোলের মধ্যে আছে, তাই ও চাইবে আমি প্রতি ম্যাচেই গোল করে নিজের কনফিডেন্স যেমন বাড়াবে, দলকেও এগিয়ে নিয়ে যাবার। তবে টাইসন, ও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, টাইসন সোহেল এই দুজনের মধ্যে যদি মেলবন্ধনটা যেরকম গত বছর আমরা দেখেছি, এবছরও কয়েকটা ম্যাচে মাঝে মাঝে দেখেছি, এটা যদি ওরা করতে পারে, তাহলে ফারদিন যদি ওদের যোগ্য সঙ্গত দেয়, আজকের ম্যাচ বের করা খুব একটা অসুবিধা হবে। কিন্তু একটা জিনিস দীপেন্দুদা, জেনারেলি কি হয় যে অপোনেন্টের সবসময় উইকনেসগুলো খুঁজতে থাকে। তো আজকে মোহনবাগানের উইকনেস যেখানে সবার সর্বসম্মুখে চলে এসেছে এবং প্রতিটা ম্যাচেই সেটা চোখে আঙুল দিয়ে বারবার দেখাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি টালিগঞ্জ যদি অ্যাটাকিং ফুটবলে যায়, তাহলে সেটা কি মোহনবাগানকে বেগ দিতে পারে? মোহনবাগানের ডিফেন্স নিয়ে চিন্তার বিষয় আছে, এবং প্রথম থেকে এরা যদি অ্যাটাকিং এ যায় তাহলে তখন কি হবে? কোনোদিন দীপেন্দু বিশ্বাস ইনজুরি হওয়ার আগে অবধিও খেলেছে, তার মাঝে সুমিত রাঠি আর ভানওয়ালা খেলেছে, এবং দুটো সাইড ব্যাগে বাসপুর এবং রবি রানা খেলছে আজকে, কোনো সময় আমনদীপও খেলেছে। সেখানে
একটা ডিফেন্স সঠিক কিন্তু একসাথে 3-4টে ম্যাচ, এটা আমাদের যে ফুটবলের যে আমাদের যেটা থাকে যে একটা ডিফেন্স চেঞ্জ করে না কোচ কোনো দিন, কিন্তু মিডফিল্ড স্ট্রাইকার চেঞ্জ হতে থাকে কিন্তু ডিফেন্সটা একই থাকে। সেই জায়গায় মোহনবাগান ডিফেন্স কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন, মানে যে কটা ম্যাচ খেলেছে একই ডিফেন্স কিন্তু কোনো ম্যাচে খেলেনি। সেই কম্বিনেশনটা মোহনবাগান ডিফেন্সে কম আছে, যেটা সুযোগ টালিগঞ্জ নিতেই পারে, কারণ টালিগঞ্জের বারবার বলছি এক্সপিরিয়েন্স ফুটবলার আছে যারা প্রথম হাফে কিন্তু একটা টাফ তো ফাইট এক্সপেরিয়েন্সটাই তুরুপের তাস হয়ে যেতে পারে যদি অ্যাটাকিং এ যায় তো। আচ্ছা, সেক্ষেত্রে মানুষদা, মোহনবাগানকে সুপার 6-এ উঠতে গেলে কতটা হার্ডেলস এখন টপকাতে হবে? আর তো পেছনে তাকাবার ব্যাপার নেই, 7টা ম্যাচ আছে, 13টা দলের মধ্যে 12টা করে ম্যাচ খেলতে হবে। 5টা ম্যাচ মোহনবাগান অলরেডি খেলে ফেলেছে, আর দুটো টপ টিম যারা সুপার 6-এ যাবেই বলে আমি মনে করি, একটা ইস্টবেঙ্গল আর একটা ভবানীপুর। 3 নম্বর টিম কোনটা হবে সেটা মোহনবাগানের কাছে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা যে নেই তা আমি বলবো না। মোহনবাগান যদি পরপর 3টে ম্যাচই জিতে যায়, 9-6-15-তে যখনই চলে যাবে, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। এবং তার জন্য তাদের পরপর 3টে ম্যাচ জিততে হবে অবশ্যই। মোহনবাগানকার পেছনে তাকাবার কোনো জায়গা নেই, আর মোহনবাগানের যে দল আছে, জেতার মতো দল আছে। মোহনবাগানের ছেলেদের মধ্যে একাগ্রতাটার অভাব আছে, যেটা আমি প্রথমেই বলেছি। একটা টিম জিততে গেলে যে মানে কম্প্যাক্টনেস থাকা দরকার, একটা বোঝাপড়া থাকা দরকার, সেটাই মোহনবাগান দলে অভাব দেখছি। কিন্তু এই ছেলেগুলি গতবার এত ভালো খেলেছে, তারা এবছর কেন এত ক্যাজুয়াল থাকবে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা নিয়ে কথা হচ্ছে, এবং খেলোয়াড়দের কাছেও সেই বার্তাটা পৌঁছে গেছে। তা আমার মনে হয় খেলোয়াড়দের মাঝে মাঝে একটা ব্যাড স্পেল যায়, আমরা নিজেরাও খেলেছি, দেখেছি, দলটার হয়তো গেছে। আমার মনে হয় আজ থেকেই মোহনবাগান অন্যভাবে, আর গতকালই তো কত বড় উৎসব করেছে মোহনবাগানিরা, সুতরাং খেলোয়াড়রা তো তার একটা রেস পেয়েছে। আমার মনে হয় আজ থেকে মোহনবাগানে ফিরবে। দীপেন্দুদা? না, মোহনবাগান একটা স্পেলে মাঝে মাঝে ভালো খেলেছে, কিন্তু অ্যাজ এ টিম মোহনবাগান এখন অবধি ভালো খেলে। একদম। এবং ফুটবল তো টিম গেম, টিম ভালো খেললেই রেজাল্ট হবে। ইন্ডিভিজুয়াল প্লেয়ার ভালো খেললে একটা গোল হবে, কিন্তু রেজাল্ট হবে না। সেই জায়গায় মোহনবাগানকে আজকের টিমটা, যেটা আমরা প্রথমে আলোচনা করি, এটা মোহনবাগান সঠিক টিম এতদিন পরে নামিয়েছে, যেটাকে দেখে মনে হচ্ছে এই টিমটা জেতার মতো টিম আছে, যেটা আমরা আশা করবো আজকে মোহনবাগান এই টিমটা ভালো ফুটবল খেলবে। জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, আর কয়েক মিনিট বাকি আছে মোটে। মানুষদা, মানে কি মনে হচ্ছে আজকে প্রথম থেকে কি স্ট্র্যাটেজি থাকতে চলেছে মোহনবাগানে, যেহেতু টিমেও বেশ কিছু বদল এসছে? দেখো, আজকে যে বদলটা হয়েছে, আমনদীপকে বাদিকে রাখা হয়েছে, অ্যাটাকিং পার্টেই বেশি জোর দিয়েছে কোচ, এবং অ্যাটাকিং পার্টে জোর দিতেই হবে, এবং সেখান থেকে গোল তুলে নিতে হবে। সেই জন্য তিনি আজকে রবি বাহাদুর রানাকে লেট ব্যাকের জায়গায় রেখেছেন, আর আমনদীপ সিংকে তিনি উইং হাফে রেখেছেন। দুজনই অরিজিনালি লেট ফুটার এবং খুব ভালো প্লেয়ার। এদের এই বাঁ দিকটাকে অনেক বেশি সচল করার চেষ্টা করেছে। আর এনসাং সিং, এই ছেলেটার কথা বলতে হবে, এই ছেলেটিও খুব ভালো, এবং নতুন যে ছেলেটি খেলতে আসছে সন্দীপ মালিক, এর দিকে আমাদের সকলের নজর থাকবে। ও কিন্তু যে জায়গাটায় শিবাজিৎ খেলেছে, যে জায়গাটায় অভিষেক সূর্যবংশী খেলেছে, সেই জায়গায় ওকে কোচ এনেছে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটাকে আজকে সন্দীপকে ব্যবহার করা হবে। তো এই ছেলেটার সাফল্যের উপর অনেকটাই নির্ভর করবে, কারণ ফুটবলে আমরা একটা জিনিস বলি, অ্যাটাকিং পার্ট একটা, ডিফেন্সিভ পার্ট একটা। অ্যাটাকিং পার্টে যখন যাবে লোক, খেলোয়াড়রা যাবে, যখন অপোনেন্ট সেই বলটাকে গেইন করে কাউন্টার অ্যাটাকে আসবে, তো ওই বলটাকে প্রথমে কে রুখবে, সেন্ট্রাল যে জায়গাটা, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটাই খেলবে সন্দীপ, একটা ব্লকারের কাজ করবে। ওখান থেকে ব্লকিংটা করে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করবে মোহনবাগান। মোহনবাগান টিম খারাপ না। এই সৌরভ ভানওয়ালা, যার কথা দীপেন্দু বলল, গত বছর ডায়মন্ড হারবার এফসিতে ওকে আনা হয়েছিল, এবং ছেলেটি অত্যন্ত ভালো ফুটবল খেলেছিল। ওর খেলা দেখেই তো মোহনবাগান ওখান থেকে ওকে তুলে নিল, কিন্তু ছেলেটা মোহনবাগানে সেইভাবে এখনো পর্যন্ত নিজেকে গতবারে খেলাটা খেলতে পারেনি।
মারাত্মক কিছু ভুল করেছে, যার আজকে জন্য কি সেরকম মোহনবাগান- কোনো আশা আছে আজকে না, না। আবারও সেই পুরনো ঝলক দেখা যেতে খেলোয়াড়দের তো পারে? একটা খারাপ সময় ভালো সময় যায়, আমি যেটা বললাম প্লেয়ারটা কিন্তু ভালো, আর ভালো না হলে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান কোনো প্লেয়ারকে নেয়, Definitely. এটা মাথায় রাখতে হবে। ওদের ভালো খেলা দেখেই তো কর্মকর্তারা, এই তো একজন কর্মকর্তা বসেই আছে। তাহলে কি আজ সৌরভকে পুরনো ফর্মে আমরা দেখতে পাবো আরো একবার? দেখতেই পারি, এক বছরের পুরনো ফর্ম, ভালো ছেলে, বলা ভালো ভালো। প্লেয়ার, ও ভালো প্লেয়ার, ওর হেডিং ভালো, ওর খুব ভালো টাইমিং আছে, এবং সবচেয়ে ডেড বল সিচুয়েশনে গিয়ে গোল করতে পারে। এই ছেলেটা Dead ball হেডে situation এ হেডে গোল গোল করারও করা, একটা ক্ষমতা আছে। একদমই। ছেলেটা ভালো প্লেয়ার। আসলে এখনো মোহনবাগানের এই দলটা, যেটা দীপু বলেছে একটু আগেই, কম্বাইন্ড খেলা খেলতে পারেনি, একটা মানে গুছিয়ে খেলা, সবাই মিলে খেলা, যেটা ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই করে দেখিয়ে দিয়েছে। এবছরের লিগে ইস্টবেঙ্গল কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল আমাদের উপহার দিয়েছে, একদমই, যেটা absolutely. দীপুর মোহামেডানও এখনো পারেনি। হ্যাঁ, আমরা- না পারিনি, ওরা গতবার যেটা ধারাবাহিকতা ছিল। আবার তাহলে প্রতিটা সেই ম্যাচে। সেই প্রথম ম্যাচের কথাটা চলে আসবে, কালীঘাট MS বনাম মোহামেডানের। যাই হোক, আর ওই ম্যাচে আসার আগে আমরা একবার সরাসরি চলে যাবো মাঠে, কারণ প্লেয়াররা নেমে পড়েছে ইতিমধ্যেই। দেখছেন কিক অফ, আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আর প্রথমার্ধের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, ম্যাচ চলছে মোহনবাগান সুপার জায়ান্টস আর টালিগঞ্জ অগ্রগামী। আর আমার সঙ্গে রয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা, রয়েছেন দীপেন্দু বিশ্বাস এবং রয়েছেন মানস ভট্টাচার্য। প্রথমেই মানুষদার কাছে যাই। মানুষদা, মুখ দেখে তো ভালো লাগছে না, কিন্তু এই তো যেরকম ফার্স্ট হাফ দেখে কি মনে হলো যে উজ্জীবিত মোহনবাগান? দেখো, আমি বলবো চলতি মরশুমের সেরা ম্যাচটাই মোহনবাগানের খেলতে দেখলাম। এখন অব্দি ফার্স্ট হাফে যাওয়া এত খেলা ভালো হয়েছে। ম্যাচ এই মরশুমে ওরা খেলেনি। থার্ড ম্যান মুভ বলো, পেছন থেকে খেলোয়াড় তুলে আনা বলো, উইং অ্যাটাক বলো, উইং অ্যাটাকে আজকে মুখ্য ভূমিকা নিয়েছে রবি বাহাদুর রানা। অসম্ভব ভালো ফুটবল খেলেছে। আমি বলছিলাম রবি বাহাদুর রানা এবং তোমার আমনদীপ, এরা দুজন বাঁ দিক ডান দিক কিন্তু খুব ভালো কম্বিনেশন আছে। টাইসনের কথা দীপু বলেছে, টাইসন টিমে আসাতে আক্রমণে বৈচিত্র্য এসেছে। একদমই। এনসান সিংও ভালো খেলেছে। নতুন যে ছেলেটা এসছে সন্দীপ, ও মানিয়ে নেবার চেষ্টা করছে, সবে এসছে দলের সাথে, ও ভালো খেলেছে। আসলে মোহনবাগান সব করেছে গোল ছাড়া। ক্রস পিসে লেগে বল ফিটে এসছে, গোলকিপারকে সামনে পেয়েও ঠিকমতো মারতে পারেনি সোহেল ভাট। আরেকটা বল ও যেটা ফ্লিক করে দিয়েছিল, যেটা গোল পোস্টের পাশ দিয়ে চলে গেল, বেরিয়ে গেল। ওর দুর্ভাগ্য। তবে এত গোল করছে ছেলেটার, গোল করার ক্ষমতা আছে, ওর বোঝা উচিত যে কি করব, যে একদমই, বলটা আসছে absolutely. কেন এত তাড়াহুড়ো করে সুযোগগুলো নষ্ট করছে। মোহনবাগানের গোল হয়ে পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু 44 থেকে 45 মিনিট বা এক্সট্রা টাইমের দিকে কিন্তু টালিগঞ্জ গোলের মধ্যে ফিরে এসেছিল। ওখান থেকে যদি কিমা বা অভিনব বাবকের ইয়েতে যেটা তৈরি হয়েছিল, তাতে কিন্তু মোহনবাগানে বিপদ করতে পারত। আর এই জায়গাটায় দীপেন্দুদা, মানে যেটা দেখলাম, প্রচুর বার গোলের সুযোগ তৈরি হলো, যেরকম মানুষদা বলছে সবকিছুই হলো, কিন্তু গোলটাই শুধু হলো না। অনেকগুলো, মানে সোহেলের তো চারখানা তো এমনি দেখলাম আমরা, সোহেলের শুরু হলো। তো হ্যাঁ, দুটো তিনটে গোল হতে পারতো, বা ভানলালের ওই শুধু পা টাচ করে ওইটা নেই, গোল। চারটে বললাম। সেই যেখানে গোল এত ক্রিয়েট হচ্ছে, গোল হবেই। যেটা আগের ম্যাচগুলো মোহনবাগানের সমস্যা হচ্ছে কি, ক্রিয়েট হচ্ছিল না, গোলের জায়গা সুযোগটা তৈরি হচ্ছিল না। কিন্তু এই ফুটবলে আছে যে ক্রিয়েট হলে গোল হবেই, এবং সেইটা আজকে মোহনবাগানের খেলায় অনেক বেশি নিজেদের মধ্যে পাস খেলছে, অনেক বেশি থার্ড ম্যান মুভ করছে, অনেক বেশি ডিফেন্স থেকে লোক উঠে আসছে পিছন মাঠ থেকে। জুড়ে খেলছে। হ্যাঁ, মানে পিছন থেকে যেটা সাপোর্টিং প্লে অনেক ভালো হচ্ছে, এবং মোহনবাগান আজকে মোহনবাগানের মতো খেলছে, যে আগের যে কোনো ম্যাচে এই ফুটবল আমরা দেখিনি। এখানে গোল সময়ের অপেক্ষা, কেন গোল এত চান্স আসছে, ক্রিয়েট হচ্ছে, মানে গোল হবেই। আজ মোহনবাগান সত্যি ভালো ফুটবল খেলেছে, শুধু টাইসন সিং বা আমনদীপ না, যে রবি বাহাদুর রানা থেকে শুরু করে সবাই, মানে সোহেল, এবং আজকে অনেক বেশি, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে সৌরভ আর সুমিত রাঠি কতটা কনফিডেন্ট হবে, সেই জায়গায় ওদের দুজনকেও আজকে অনেক কনফিডেন্ট লাগলো, কোঅর্ডিনেশনও ভালো ছিল। আমরা একটা দীপেন্দু দা, একটু আটকাই তোমাকে, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আমরা আবারও ফিরে আসছি আলোচনাতে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।
দেখছেন কিক অফ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর দীপেন্দুদা। ব্রেকে যাওয়ার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোলের সুযোগ অনেকবার তৈরি হয়েছে কিন্তু গোল হয়নি একটাও। গোল না হওয়াটা এটা খারাপ কিছু নেই, কেন এখানে আগের ম্যাচগুলো কি মোহনবাগান ক্রিয়েট করতে পারছিল, সুযোগটাই তৈরি হচ্ছে না। কিন্তু আজকে যেহেতু সুযোগ তৈরি হচ্ছে এবং অনেক গতিতে অনেক স্পিডে পাস খেলছে এবং অনেক মানে অনেক বেশি ভেরিয়েশন আছে মোহনবাগানের অ্যাটাকে, এইটা আশা করি তাড়াতাড়ি গোল মোহনবাগান পেয়ে যাবে। কারণ যে ফুটবল এখন অবধি রাজা মর্মন ঠিক করে একটা বল ধরেনি, সেই জায়গায় মোহনবাগান অনেকটা এগিয়ে আছে আজকের ফুটবল। মানে তাহলে কি এখনো পর্যন্ত ফার্স্ট হাফের যে গেমটা হলো সেটা কি ওয়ান সাইডেড, মানে পাল্লাভারী পুরোটাই মোহনবাগানের? একদম পুরোটাই মোহনবাগানের, মানে পুরো বল পজিশন দেখলেই বোঝা যাবে যে মোহনবাগান কিভাবে ডমিনেট করেছে ফার্স্ট হাফটা। তো সেকেন্ড হাফে তাহলে আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি? হ্যাঁ, মোহনবাগান জিতবে আজকে, যে ফুটবল মোহনবাগান খেলছে, গোলটা সময়ের অপেক্ষা। এবং যেটা বলছি, টালিগঞ্জের অনেক এক্সপিরিয়েন্স ফুটবলার, এটা যতটা ম্যাচ এগোবে তত এদের সেই ফিটনেস লেভেলটা নেই যে ম্যাচটাকে ধরে রাখা এই একই গতিতে। সেই জায়গায় মোহনবাগান এগিয়ে থাকবে, কেন মোহনবাগানের সব ইয়াং খেলোয়াড় যারা যেরকম টাইসন সিং এর মতো প্লেয়ার, সোহেল ভাট, আমনদীপ, রবি রানা, ফারদিন আলী, এটা অনেক ইয়াং একদম, মানে এটা মোহনবাগানের অ্যাডভান্টেজ, অনেক অ্যাডভান্টেজ। মানুষ স্যার? হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমি ওর সাথে একমত। এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওরা চাইছে ডিলে করে খেলাটাকে স্লো ডাউন করে মোহনবাগানের ছন্দটাকে নষ্ট করে দেওয়ার। তবে এটা বেশিক্ষণ পারবে না। মোহনবাগান যে গতিতে খেলছে, যেভাবে উইং অ্যাটাক করছে, যেভাবে মাঝখান থেকে বল তুলে আনছে আর গ্রাউন্ডে বলটা রেখে খেলছে, মোহনবাগান কিন্তু এয়ারে খেলছে না। এটা মোহনবাগানের আজকের ম্যাচের সবচাইতে বড় প্লাস পয়েন্ট। ওরা যখনই বলটা পায় আর খুব বেশি চেঞ্জিং করছে, ডান দিক বাঁ দিক করে বলটাকে সরিয়ে দিচ্ছে। সোহেলবার তো নিজেই 4টে সুযোগ তৈরি করে ফেলেছিল যেখান থেকে গোল হওয়া উচিত ছিল, হয়নি। যারা গোল করে তারা গোল মিসও করে, সেটা নিয়ে আমি বলছি না, ওর সাথে আমি একমতই হলাম যে সুযোগ তৈরি হচ্ছে, মোহনবাগান খেলছে ফুটবল, এইভাবে বেশিক্ষণ হয়তো গোলের জন্য অপেক্ষা করতে হবে না, গোল হয়ে যাবে। মোহনবাগান ভালোই খেলছে, কিন্তু আজকে তো মোহনবাগানকে এমনি জিততেও হবে। সুপার সিক্সে সিঁড়ি চড়তে গেলে পরপর 3টে ম্যাচই তো জিততে হবে মোহনবাগানকে। সুপার সিক্সে যেতে হলে আর পেছনে তাকাবার কোনো রাস্তা নেই, পরপর ম্যাচ জিতে যেতে হবে, কোনো ওয়ে আউট নেই মোহনবাগানের। সুতরাং মোহনবাগান জেতার মতোই খেলছে। মোহনবাগান দেখো, একটা ক্রস পিসে লেগে গেল, গোলরক্ষকের পাস থেকে বল পোস্টের পাস দিয়ে চলে গেল। একটু তাড়াহুড়া করে ফেলেছে সোহেল, একটু যদি মাথা ঠান্ডা রেখে খেলে আমার মনে হয় গোল পেয়ে যাবে। আমরা এবার একটু মাঠের দিকে নজর রাখি, কারণ দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররাও নেমে পড়েছেন মাঠে। আজকে রবি বাহাদুর রানা কিন্তু একটা ভালো রোল প্লে করছে, উইং অ্যাটাক, স্পিডটা এবং টাচ লাইন পর্যন্ত গিয়ে যে মাইনাস করা, যেটা একটা উইঙ্গারে করা উচিত, ও কিন্তু বারবার এটা করে দেখাচ্ছে। ওর জন্য অ্যাটাকিং পার্টে অনেক বৈচিত্র্য এসছে মোহনবাগান দলের। দীপেন্দুদা, একদম জাস্ট কিছু সময় বাকি আছে আমাদের মাঠে ফিরব। দুজনেই ভালো খেলছে। আর দুজনের আরেকটা যে মানে ব্যাপার আছে যে দুজনেই কিন্তু ডিফেন্ডার। ডিফেন্ডার যেহেতু যেরকম অ্যাটাকে যাচ্ছে, ওর নেচার আছে ওর ডিফেন্স করা। এই জন্যে আর মোহনবাগানের এই যে ভারসাম্যটা ভালো হয়েছে, ব্যালেন্সটা থাকছে ঠিকঠাক, ব্যালেন্সটা ঠিকঠাক থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।